নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের 2026 সালে আমরা প্রথমবার কিন্তু মঙ্গলকে তার তুঙ্গি ক্ষেত্রে পাচ্ছি। 17ই জানুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করছেন এবং তার যে সুতুঙ্গি ঘর, সেই ঘরে তিনি বেশ কিছুদিন থাকবেন। এর ফলে মেষ রাশি বা মেষ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই ট্রানজিট কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ মেষের অধিপতি গ্রহ মঙ্গল, সংখ্যাতত্ত্বে এটা রবির বছর, দুটোই কিন্তু খুব স্ট্রং ফায়ারি প্ল্যানেট। সেই মঙ্গল মকরে প্রবেশ করলে মেষের দশমভাবে তিনি থাকবেন, অর্থাৎ মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে কোথায় না রাশিতে, সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের চতুর্থভাবে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে মেষের পঞ্চমভাবে বা সিংহ রাশিতে। এর ফলে কেরিয়ারের জায়গাটাতে যদি দেখি, এই সময়টাতে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কেরিয়ারের জায়গাটাতে একাধিক নিউ অপরচুনিটিস মেষের জাতক বা জাতিকারা পাবেন। তবে যারা চাকরি জীবনে রয়েছেন এই সময়টাতে বসের সাথে কিন্তু কনফ্লিক্ট কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে একাধিক নতুন দায়িত্ব মেষ পেতে পারেন। এই সময়টাতে দেখবেন ওয়ার্ক প্রেশার পূর্বের তুলনায় মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। সবথেকে বড় কথা, মঙ্গল আপনাদের দশমভাবে প্রবেশ করলে দেখবেন সোসাইটিতে আপনাদের নেম ফেম রেপুটেশন অনেকটা বাড়বে। এর পাশাপাশি কিন্তু মেষের জাতক বা জাতিকাদের মধ্যে আমরা অহংবোধও কিন্তু বেশ কিছুটা বাড়তে দেখতে পাবো। এই সময়টাতে শত্রুদের কারণে যারা একটু বিব্রত ছিলেন তারা আবার অনেকটাই রিলিফ ফিল করবেন। যদিও মঙ্গল মকরে থাকাকালীন মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একাধিক নতুন শত্রু তৈরি হওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকছে। মঙ্গল মকর রাশিতে থাকাকালীন মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা, বিশেষ করে যারা বিজনেস লাইফে রয়েছেন, একটা ভালো বিজনেস গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। তবে যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন এই সময়টাতে কিন্তু বিজনেস পার্টনারের সাথে মতবিরোধের কিন্তু কিছুটা সম্ভাবনা তৈরি হতে পারে। মঙ্গল মকরে থাকাকালীন মেষের জাতক বা জাতিকারা গভর্নমেন্ট সেক্টর থেকে ভালো বেনিফিট পেতে পারেন। যারা সরকারি কাজকর্মে রয়েছেন বা গভর্নমেন্ট কন্ট্রাক্টারিতে রয়েছেন তারা এই সময়টাতে বেশ কিছু নিউ প্রজেক্ট পেতে পারেন। তবে মকর রাশিতে মঙ্গল অবস্থান করাকালীন মেষের জাতক বা জাতিকারা যদি কোনো রকমভাবে আইন ভঙ্গের রাস্তা অবলম্বন করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি জটিলতার মধ্যে মেষের জাতক বা জাতিকারা পড়তে পারেন। মেষ রাশি বা মেষ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা যে কোনো কাজকর্মকে নিয়ে দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছিলেন কিন্তু হচ্ছিল না, সেই না হওয়া কাজ মঙ্গল মকরে থাকাকালীন হতে পারে। যদিও এই সময়টাতে মেষের জাতক বা জাতিকাদের কিন্তু কোনোভাবেই তাড়াহুড়ো করা উচিত নয়। এই সময়টাতে যদি হুইমজিক্যালি কোনো ডিসিশান নেন সেটা কিন্তু পরবর্তীকালে মেষকে একটুখানি হলেও কিন্তু ট্রাবল দিতে পারে। মঙ্গল মকরে থাকাকালীন মেষের জাতক বা জাতিকারা যারা লিডারশিপ জায়গাতে রয়েছেন তারা নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন। যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত এই সময়টাতে যদি এক্সিকিউট করেন তাহলে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বেশ কয়েক ধাপ এগিয়ে থাকবেন। তবে কোনোভাবেই এই সময়টাতে রিস্কি ডিসিশান নেওয়া মেষের উচিত হবে না। আমরা যদি ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে দেখি তাহলে এই সময়টাতে ফাইন্যান্সিয়ালি মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন। যদিও ইনকাম ট্যাক্স সংক্রান্ত কিছু সমস্যা মেষের ক্ষেত্রে তৈরি হতে পারে, তবে মঙ্গল মকরে থাকাকালীন মেষের জাতক বা জাতিকাদের কনফিডেন্স লেভেল কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। এর পাশাপাশি আবার ক্রোধের মাত্রাও কিন্তু মঙ্গল মকরে থাকাকালীন মেষের জাতক বা জাতিকাদের বাড়বে। যারা যে কোনো লিগাল পারসুয়েশনে রয়েছেন এই সময়টাতে সেই আইনি জটিলতা থেকে নিজেদের মুক্ত করতে পারবেন। দীর্ঘদিন ধরে যারা সিভিল মামলার মধ্যে ছিলেন তারা দেখবেন এই সময়টাতে একটা পার্মানেন্ট সলিউশন হয়তো পেতে পারেন। যাদের বার্থ চার্টে মঙ্গলের অবস্থান বেশ ভালো তারা কিন্তু এই সময়টাতে যে কোনো আইনি প্রক্রিয়ার দ্বারা বেনিফিটেড হতে পারেন। তবে যাদের জন্মছকে মঙ্গলের অবস্থান বিশেষ শুভ নয় তারা এই সময়টাতে হয়তো কিছুটা অসুবিধার মধ্যে পড়তে পারেন। বিশেষ করে
আনওয়ান্টেড কিছু সমস্যা এই সময়টাতে তৈরি হতে পারে। তবে যে কোনো প্রজেক্ট নিয়ে যারা কাজকর্ম করছেন, প্রজেক্টকে লিড করার জায়গাতে নিজেদেরকে রাখতে পারবেন। যদিও সেই ক্ষেত্রে আবার প্রজেক্টের ক্ষেত্রে যদি কোনো ভুল হয় তাহলে তার দায়ভারও কিন্তু মঙ্গলের মকর রাশিতে থাকার সময়টাতে আপনাদের উপরে বর্তাতে পারে। মঙ্গল মকরে থাকাকালীন মেষের জাতক বা জাতিকারা পেশেন্স লেভেল যদি একটু বাড়াতে পারেন তাহলে যে কোনো বড় ডিসিশন বলবৎ করতে সক্ষম হবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো লং টার্ম প্ল্যানিং করছিলেন কিন্তু কোনো অজানা বাধার কারণে সেই প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করতে পারছিলেন না, মঙ্গল মকর রাশিতে সঞ্চার করলে দেখবেন সেই প্ল্যানিংগুলোকে খুব সহজভাবে এক্সিকিউট করতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ। মঙ্গল মকর রাশিতে সঞ্চার করলে মেষের জাতক বা জাতিকারা একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের সান্নিধ্যে আসবেন। যদিও এই সময়টাতে আবার বেশ কিছু স্বার্থপর লোকজন আপনাদের পাশে ভিড় করতে পারে। এই স্বার্থপরতাটাকে যদি একটু নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু নিজেদেরকে একটা খুব ভালো লিডারশিপ জায়গায় মেষের জাতক বা জাতিকারা নিয়ে যেতে সক্ষম হবেন। আপনাদের অধিপতি গ্রহ মঙ্গল মকর রাশিতে সুতুঙ্গী অবস্থানে যে সময়টাতে থাকবেন, এই সময়টাতে কিন্তু একটা ভাগ্য বদলানোর সুযোগ মেষের জাতক বা জাতিকারা পাবেন যদি সঠিকভাবে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন। যদি হুইমজিক্যালি কোনো ডিসিশন না নেন তাহলে মকর রাশিতে মঙ্গল অবস্থান করাকালীন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা একাধিক দিক থেকে লাভবান হতে পারেন। তার কারণ এই সময়টাতে কিন্তু শুধু আপনাদের দশমভাবে মঙ্গলই অবস্থান করবেন না, এই সময় দেখুন রবি মঙ্গল তারাও একত্রে থাকবে। সেই রবি আপনাদের পঞ্চমপতি, তাহলে পঞ্চমপতি এবং রাশির অধিপতি গ্রহ একসাথে থাকছে। এই সময়টাতে শুক্র তিনিও কিন্তু মকরে অবস্থান করবেন, বুধ তিনিও মকরে অবস্থান করবেন। সুতরাং 17ই জানুয়ারির পর থেকে যে সময়টা আমরা পাচ্ছি মঙ্গলকে মকর রাশিতে মেষের জাতক বা জাতিকারা একাধিক পরিবর্তন কিন্তু এই সময়টাতে পেতে পারেন। যাদের জন্মছকে মঙ্গলের অবস্থান বেশ ভালো তাদের জন্য কিন্তু মঙ্গলের মকর রাশিতে বছরের প্রথমবার এই যে সুতুঙ্গী অবস্থান, যে বছরটা রবির বছর সংখ্যাতত্ত্ব অনুযায়ী, আগেই বলেছি দুটোই কিন্তু খুব স্ট্রং ফায়ারি প্ল্যানেট। এই ট্রানজিট যদি মঙ্গলের অবস্থান বেশ ভালো হয় তাহলে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা আশীর্বাদের কাজ করতে পারে। অন্যদিক থেকে যাদের জন্মছকে মঙ্গলের অবস্থান বিশেষ শুভ নয় তাদের ক্ষেত্রে হয়তো এই সময়টাতে একটুখানি হলেও স্লো ডাউন আপনারা থাকতে পারেন। তবে জন্মছকে মঙ্গল যদি বেশ ভালো জায়গায় থাকে এই সময়টাতে নিশ্চিত রূপে মেষের জাতক বা জাতিকারা একটা শুভ ফল এক্সপেক্ট করতে পারেন 17ই জানুয়ারি 2024-এর পর থেকে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।